দাড়িভিটে করা বিচারপতি হাইকোর্টের নির্দেশের পরেও কেন হাজিরা নয় মুখ্য সচিবের? কেন এজলাসে হাজিরা নয় স্বরাষ্ট্র সচিব? এডিজি সিআইডি এর প্রশ্ন তুলেই ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। এই মামলার পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি ক্ষুব্ধ, ঠিক কি বললেন, কি অবজারভেশন তার? এখন মুখ্য সচিব এবং অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সিআইডি তাদের তিনজনই আদালত অবমাননার রুল জারি করেছিল হাইকোর্ট। এবং দাড়িভিটের যে মামলা, সেই মামলা প্রায় 10 থেকে 11 মাস হয়ে গেছে, এনআইএ তদন্ত হয়নি এবং নিহত পড়ুয়াদের পরিজনরা তারা কোনো ক্ষতিপূরণের টাকা পায়নি। এই অবস্থায় যেহেতু নির্দেশ অমান্য হয়েছে, আদালত অবমাননার রুল জারি করে এবং তার শুনানি দিন ছিল আজ রুলের পরে। এই নিয়ম অনুযায়ী রুল জারির পরেই যাদের বিরুদ্ধে রুল জারি হচ্ছে তাদের আদালতে হাজির হয়ে এই বিষয়ে কৈফিয়ত দিতে হয়। সেক্ষেত্রে হলফনামায় কৈফিয়ত দেবে নাকি আদালত অন্য কোনো পন্থা অবলম্বন করবে, সেটা পুরোটাই বিচারপতির উপর নির্ভরশীল। কিন্তু আজ যখন মামলার শুনানি হয় তখন দেখা যায় না রাজ্যের মুখ্য সচিব, না স্বরাষ্ট্র সচিব, না এডিজি সিআইডি কেউই হাজির হয়নি। তারপরে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কার্যত ক্ষুব্ধ হন। তিনি বলেন যে ঘটনা ঘটেছে তাতে তিনি চাইলে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বা এডিজি সিআইডির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারতেন, অর্থাৎ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারতেন। কিন্তু তিনি একটা শেষ সুযোগ দিচ্ছেন, সোমবার দিন তারা হাজির হোক সকাল 10:30টায় এজলাসে। এবং একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলেন, যেহেতু ভোটের কাজ চলছে, লোকসভা নির্বাচনের কাজ শুরু হয়ে গিয়েছে, তাই যাতে ভার্চুয়ালি তাদের এফআইআর করানো হয়। শেষমেশ ভার্চুয়ালি সোমবার 10:30টায় এফআইআর করানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু এনারা সবকিছুর ঊর্ধ্বে এনারা কেন হাইকোর্টকে মানবেন, এই ধরনের কটাক্ষের সুরে মন্তব্য ছুড়ে দিয়েছেন বিচারপতি এবং কড়া নির্দেশও দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ধন্যবাদ অর্ণব। স্কুলের পাঁচিল নির্মাণেও দুর্নীতির অভিযোগ।